23 অক্টোবর সন্ধ্যা 7:20 সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাজধানীর মিরপুর 11-র চাঁদনী বিউটি পার্লারের সামনে খেলছিল এক শিশু। এক ব্যক্তি এসে তার নাকের কাছে কিছু একটা ধরল। মুহূর্তে শিশুটি ওই ব্যক্তির হাত ধরে হাঁটতে শুরু করে। শিশুটিকে নিয়ে হেঁটে যাওয়ার একাধিক দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। শিশুটির নাম তানহা, বয়স 4 বছর। 11 মাস বয়সে মা হারানো শিশু বড় হয়েছে বাবা দাদা দাদির কাছে। ফুটেজ দেখার পরে যেন আকাশ ভেঙে পড়ে পরিবারের ওপর। যতই খেলাধুলা করুক, আধা ঘন্টা 1 ঘন্টা পর বাসায় আসে, আবার বের হয়। বাচ্চা মানুষ তো ওই দিন আর আসছে না। তখন আর সময় যেরকম করে গড়াচ্ছে, আমাদের তো চিন্তা বাড়ছে বাচ্চাটা কোথায়। তো অনেক খোঁজাখুঁজি করছি, পাই না। কমই আশা ছিল, তারপরে তো আমাদের বাচ্চা, আমরা তো এক রকমের আমাদের বাসার আমাদের ফ্যামিলির সবাই জীবিত থেকে মৃত হয়ে গেছিল। যার বাচ্চা সন্তান হারায় সে বুঝে এর ব্যথা যন্ত্রণা। মা নেই, আমরা অনেক কষ্ট পাইছি। এই যে কামযুগ করলো, কেন করলো? আমাদের বুক খালি করে দিয়েছিল, জানেন। বিপদ যেন পিছু ছাড়ছিল না তানহার পরিবারের। এবার জিনের বাচ্চা সেজে ফোন করে বাচ্চা খুঁজে দেওয়ার প্রলোভন দেখায়। 3 দফায় হাতিয়ে নেওয়া হয় টাকা। একজন ফোন দিছিল, কিন্তু উনি যে আমার মেয়েকে ওনারা নিছে এরকম কোনো কিছু আমাকে বলেও নাই, স্বীকারও করে নাই। উনি বলছে যে জিনের সেদিক থেকে আমার মেয়েকে এনে দিবে, এটা বলে টাকা নিছে। প্রথমত নিছে 510 টাকা, বলছে যে আমি তোমার মেয়ে কোথায় বা কী অবস্থা আমি দেখবো। দিলাম, তারপরে আবার নিল 2040 টাকা, তারপরে নিল আবার 510 টাকা। কাজ শুরু করে র‍্যাব 4। অপহরণের 6 দিন পর পল্লবী থেকে গ্রেফতার করা হয় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া স্বপন সর্দার নামের ওই ব্যক্তিকে। তার দেয়া তথ্যে শিশু তানহার সন্ধানে অভিযান চালানো হয় মিরপুর 12-তে। সেখান থেকে গ্রেফতার হন স্বপনের দ্বিতীয় স্ত্রী বিউটি। জানা যায় বিউটি আবার শিশুটিকে পাঠিয়ে দিয়েছে কেরানীগঞ্জে। এবার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে স্বপনের প্রথম স্ত্রী নার্গিজের হেফাজত থেকে উদ্ধার করা হয় তানহাকে। আমাদের কাছে একটা সুস্পষ্ট যেটা আসছে, সেটা আমার সবাই জানা উচিত। সেটা হচ্ছে বাচ্চাটাকে আমরা উদ্ধার যখন করি, সে ঘুমান্ত অবস্থায় ছিল এবং ঘুমান্ত অবস্থায় ডাকার পরে তাকে ডাকার সাথে সাথে তাকে আমি নাম জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি। সে নাম বলল এবং জিজ্ঞেস করার সাথে সাথে সে সবাইকে আপন মনে করতেছে, যে তাকে ডাকতেছে তার কোলে এসে চলে যাচ্ছে। সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে এটা, সবাইকেই সে এবং একদম বাচ্চাটা কাদামাটির যেমন একটা মনে থাকে, তার মনে হচ্ছে তার মনটা সেরকম। আমাদের র‍্যাব সদস্য যে তাকে ডাকতেছে তার কোলে চলে যাচ্ছে, সে স্বাভাবিক ছিল না। র‍্যাব বলছে চক্রটি 2টি টিমে কাজ করে। এক দল শয়তানে নিঃশ্বাস দিয়ে অপহরণ করে, অন্য দল অপহৃত শিশুকে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে। বিক্রির আগে আবার জিনের বাচ্চা সেজে টাকাও হাতিয়ে নেয়। সুস্পষ্ট মনে হচ্ছে বাচ্চাকে আবিষ্ট করে এই অপহরণটা করেছে এবং এটা সংঘবদ্ধ একটা চক্র। এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে তারা একটা এই যে বাচ্চা অপহরণের যে সিন্ডিকেটটা ঢাকায় বিভিন্ন জায়গায় কাজ করে, তারা তাদের একটা সক্রিয় চক্র। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে, এই বাচ্চা যখন তারা অপহরণ করেছে, অনেক ব্যক্তি তারা নিজেকে জিনের বাচ্চা বা হিসাবে তাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে এই ব্যাপার যে আপনার মেয়ের তো শরীরে এখানে বাচ্চা মেয়ের ওইখানে দাগ আছে, পায়ের সমস্যা আছে, তার মুখে একটু দাগ আছে। তখন বাবা মা বিশ্বাস করেছে যে বাদী, এবং সে অনুযায়ী তাদেরকে বিভিন্নভাবে কিছু টাকা পয়সা প্রদান করেছে। বাচ্চা শিশুদের নিয়ে এরা একটা যে নিঃসন্তান যে দম্পতি আছে, এটা খুবই সিক্রেটলি এটা লেনদেন হয়। চক্রের প্রথম টিম গ্রেফতার হলেও এখনো অধরা দ্বিতীয় দল। তাদের ধরতে র‍্যাবের অভিযান চলমান। আইনে আওতায় নিয়ে আসি। শয়তানের নিঃশ্বাস শিশু অপহরণের এক সত্য ঘটনা 2007 সালের আগস্ট মাসে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার একটি ছোট্ট গ্রামে শুরু হয় এক ভয়ঙ্কর গুজব। রাতে কে যেন শয়তানের নিঃশ্বাস ফুঁকে ছোট বাচ্চাদের নিয়ে যায়। প্রথমে কেউ বিষয়টি গুরুত্ব দেয়নি। গ্রামের মানুষ ভেবেছিল এটি হয়তো কোনো কুসংস্কার। কিন্তু এক রাতে গ্রামের মসজিদের পেছনের গলিতে 5 বছর বয়সী শিশু রাহিমুল নিখোঁজ হয়ে যায়। তার মা বলেছিলেন ও ঘুমাচ্ছিল আমার পাশে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে গেল। তারপর দেখি আমার ছেলেটা নাই। এই ঘটনার পর থেকে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ রাতে বাইরে বের হতে ভয় পেত। বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় সবাই দরজায় তালা লাগিয়ে রাখত। ঘটনার পরপরই গ্রাম জুড়ে নানা কথা ছড়াতে থাকে। কেউ বলতো ওই নিঃশ্বাস হচ্ছে শয়তানের, ওর গন্ধে মানুষ ঘুমিয়ে পড়ে, তারপর বাচ্চাদের নিয়ে যায়। আবার কেউ বলতো একটা ডাইনি আছে, সে মানুষ রূপে আসে, নিঃশ্বাস দিয়ে বাচ্চাদের অচেতন করে ফেলে। কিন্তু পুলিশের ভাষায় বিষয়টি একেবারেই অন্যরকম ছিল। কুমিল্লা জেলার তৎকালীন পুলিশ কর্মকর্তা এস.আই. জসিম উদ্দিন বলেন, আমরা ভেবেছিলাম কুসংস্কার, কিন্তু তদন্তে দেখা গেল এর পেছনে একটা শিশু অপহরণ চক্র কাজ করছে। তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য। অপহরণকারীরা রাতের অন্ধকারে বাড়ির দরজা খুলে গায়ে বরফ মিশ্রিত ঘুমের গ্যাস ছড়িয়ে দিত, যাতে ঘরে থাকা মানুষ ঘুমিয়ে যায়। গ্রামবাসী মনে করত এটি শয়তানের নিঃশ্বাস।
কিন্তু বাস্তবে ছিল এক ধরনের ঘুমপাড়ানি রাসায়নিক গ্যাস। এক রাতে স্থানীয় যুবক রুবেল সন্দেহজনক শব্দ শুনে ঘর থেকে বের হয়। সে দেখে 2 জন মুখোশধারী লোক এক শিশুকে বস্তায় ভরছে। রুবেল চিৎকার করলে গ্রামের মানুষ ছুটে আসে। একজন ধরা পড়ে, আরেকজন পালিয়ে যায়। ধরা পড়া ব্যক্তির নাম ছিল আজহারুল হক। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, আমরা বাচ্চাদের ধরে ঢাকায় পাঠাই। কিছু দম্পতি সন্তান না পেলে টাকায় কিনে নেয়। ওই নিঃশ্বাসের গল্প আমরা নিজেরাই ছড়িয়েছিলাম, যাতে মানুষ ভয় পায়। এই স্বীকারোক্তি শুনে গোটা গ্রাম স্তব্ধ হয়ে যায়। যে জিনিসকে শয়তানের নিঃশ্বাসই বলা হচ্ছিল, তা ছিল আসলে মানুষেরই কৌশল, ভয় ছড়িয়ে অপরাধ আড়াল করার এক বিকৃত বুদ্ধি। ঘটনার পর কুমিল্লা পুলিশ 7 জনের একটি অপহরণ চক্রকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে পাওয়া যায় 3টি ঘুমপাড়ানি স্প্রে, শিশুদের জামাকাপড় ও একটি নোটবুক যেখানে বিক্রির তালিকা লেখা ছিল। তদন্তে জানা যায়, তারা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে শয়তানের নিঃশ্বাস নামে গুজব ছড়ায়, যাতে কেউ রাতে পাহারা না দেয়, ভয় পায়, আর তখনই তারা কাজ সারে। এই ঘটনার পর বাংলাদেশ পুলিশ শিশু অপহরণ রোধে বিশেষ অভিযান চালায় এবং গ্রামে গ্রামে সচেতনতা কর্মসূচি শুরু হয়। আজও কুমিল্লার সেই গ্রামে রাতে কেউ শয়তানের নিঃশ্বাস শব্দটি উচ্চারণ করতে চায় না। কিন্তু এখন মানুষ জানে, ভয় যতই গভীর হোক, তার পেছনে সত্য খুঁজে বের করা দরকার। শয়তানের নিঃশ্বাস আসলে কোনো অতিপ্রাকৃত শক্তি নয়, এটা ছিল মানুষের লোভ, অন্ধকার ব্যবসা আর ভয়কে কাজে লাগানোর এক নির্মম কৌশল। যারা শিশু অপহরণ করে তারা কখনোই শয়তান নয়, বরং মানুষের মুখে লুকানো শয়তান, যাদের বিরুদ্ধে সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।